আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাকুর রহমান, ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন। আজকের ডিজাইনের বিষয় হেরিংবোন টুইল উইভ ডিজাইন। তো এই হেরিংবোন টুইলটা কি আমরা প্রথমে যদি দেখতে চাই, হেরিংবোন টুইল হচ্ছে টুইল উইভের একটি ডেরিভেটিভস বা একটা প্রকারভেদ। ক্রমাগত টুইলের টুইল রেখার দিক একটি সুবিধাজনক ইন্টারভেল, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সুতার পর এমনভাবে পরিবর্তন করা হয় যাতে জিগজ্যাগ টুইলের অনুরূপ পয়েন্ট সৃষ্টি না করে দিক পরিবর্তনের প্রথম সুতাটির বিপরীত, অর্থাৎ যেখানে টানা ভাষা সেখানে পরেন ভাষা এবং যেখানে পরেন ভাষা সেখানে টানা ভাষা, ঠিক এভাবে হেরিংবোন ডিজাইন করতে হয়। আর এই হেরিংবোন টুইল উইভ ডিজাইন দুই প্রকার। একটা হলো আনুভূমিক হেরিংবোন টুইল, অর্থাৎ সমতল বা আনুভূমিক, যেটা টানা বরাবর হয়ে থাকে। আর একটা আছে ভার্টিক্যাল বা উলম্ব, যেটা খাড়াখাড়ি, যেটা লম্বালম্বি ভাবে হয়। তো আমরা আজকে যে ডিজাইনটা করব সেটা আমরা করছি যে আনুভূমিক, অর্থাৎ ভার্টিক্যাল হেরিংবন টুইল। ভার্টিক্যাল হেরিংবন টুইল। তাহলে ভার্টিক্যাল হেরিংবন টুইলে প্রথমে আমাদের একটা মোটিভ নিতে হবে। মোটিভ অর্থ কি? মোটিভ অর্থ একটা ক্ষুদ্রতম ডিজাইন। একটা বড় ডিজাইন করতে গেলে প্রথমে একটা ছোট ডিজাইনকে চিহ্নিত করার পর বড় ডিজাইন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যে মোটিভ নিয়েছি, এখানে আমাদের ফর্মুলা বলছে, মানে সূত্র, যে 3 আপ 2 ডাউন, অর্থাৎ আপ ঘরগুলা আমাদের যে কোনো একটা চিহ্ন দ্বারা পূর্ণ করতে হবে। তো আমি এখানে ক্রস চিহ্ন দিলাম, যেহেতু ডিজাইনের ভাষায় এই ক্রস চিহ্নটা ইউজ হয়। তাহলে 3 আপ 2 ডাউন, তাহলে আমাদের এখানে 3 আপ 3 ডাউন দিলেও আমাদের হবে, 3 আপ 2 ডাউন নিলেও হবে। যেহেতু আমরা এখানে 3 আপ 3 ডাউন নিয়েছি, সমস্যা নাই, তাহলে আমরা এখানে চেঞ্জ করে দিই 3 আপ 3 ডাউন। ওকে। কিন্তু টুইলের যে শর্ত, পরের সুতায় এক ঘর বাদ দিতে হয়। এক ঘর বাদ দিয়ে সেম সূত্র, 3 আপ 2 ডাউন। পরের সুতায় 2 ঘর বাদ যাবে, তাহলে 3 আপ 2 ডাউন। এর পরের সুতায় আমাদের কয় ঘর? 4 ঘর বাদ যাবে, মানে 3 ঘর বাদ যাবে, তাহলে 3 আপ 2 ডাউন। 3 আপ আমাদের 3 ডাউন। প্রত্যেকটা সুতায় আমাদের দেখেন যে সূত্রটা আছে, 3 আপ ওই ঘরে 1 2 3, 3 ডাউন। এটা মিলতে হবে প্রত্যেকটা সুতায়। তাহলে এখানে 3 আপ, কিন্তু যেহেতু আমরা বলছি এখানে 3টা বাদ দিয়েছি, তাহলে এখানে 4টা সুতা বাদ যাবে। কিন্তু আরেকটা সুতা যেটা আপ, সেটা আমরা কোথায় যাবে? যেহেতু উপরে আর জায়গা নাই, সেটা চলে আসবে নিচে। এরপরে সুতায় এখানে 1 আপ, তাহলে আরো 2টা আপ বাকি থাকে, তাহলে 3 আপ 3 ডাউন। ঠিক এইভাবে আমরা ইচ্ছা মতো একটা মোটিভ নিতে পারবো। যে আমরা যদি সেই মোটিভটা নিই, এইভাবে আমরা মোটিভটা নিয়ে আমরা ডিজাইন করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি আচ্ছা, পরে কালার করব। তো সেক্ষেত্রে এই মোটিভ যদি 6x6 ঘরের হয়, তাহলে আমরা যখন ভার্টিক্যাল টুইল ডিজাইন করব, এখানে 6x6 এর মিনিং হলো 6টা টানা সুতা আছে, অর্থাৎ লম্বালম্বি সুতা আছে 6টা, আর গুণ 6 অর্থাৎ পরেন সুতা, যেটা প্রস্থ বরাবর সুতা আছে 6টা। তো সেক্ষেত্রে আমরা যখন ভার্টিক্যাল করব, তখন ডিজাইনের ক্ষেত্রে টানা সুতা হবে 6টা, অর্থাৎ টানা সুতা, লম্বালম্বি সুতা থাকবে 6টা, বাট প্রস্থ বরাবর সুতা হয়ে যাবে দ্বিগুণ। তাহলে 6 এর দ্বিগুণ কত? 12। সেক্ষেত্রে আমরা ডিজাইনে নিয়েছি 6x12, অর্থাৎ আমরা ভার্টিক্যাল ডিজাইন করতে গেলে টানা সুতার দরকার হয় 6টা, পরেন সুতার দরকার হবে 12টা। সেক্ষেত্রে এটা খুবই সহজ। প্রথমে আমরা এই ডিজাইনকে কপি করে নিয়ে আমরা এই ডিজাইনের 6 ঘর, অর্থাৎ অর্ধেক অংশে আমরা বসায় দিতে পারবো। তাহলে আমরা অর্ধেক অংশে বসে দেওয়ার পরে এখানে ডিজাইনের শর্ত বলেছিল যে এই ঘরগুলাতে যেগুলো সুতা টানা থাকবে, টানা অর্থাৎ চিহ্ন দেওয়া, এই ঘরগুলাতে সেগুলো পরেন হবে, অর্থাৎ বিপরীত হতে হবে। তাহলে এখানে আছে টানা, তাহলে এই 3 ঘর ফাঁকা থাকবে। আর এই 3 ঘর যেহেতু ফাঁকা আছে, সেহেতু এই 3 ঘর চিহ্ন দিতে হবে। তাহলে আমরা দেই চিহ্ন। তাহলে আমাদের 6 নাম্বার সুতা 7 নাম্বারে আমরা বসায় ফেললাম। এরপর 5 নাম্বারে যেটা আছে, এই বরাবর আছে টানা, তাহলে এইগুলা থাকবে পরেন। তাহলে এখানে একটা টানা আর নিচে 2টা টানা, অর্থাৎ
এখানে যদি টানা থাকে, অর্থাৎ এখানে যদি চিহ্ন দেওয়া থাকে এই পাশে, সেটা হয়ে যাবে ফাঁকা। আর ওই ঘরে যেগুলো ফাঁকা ছিল সেগুলো দিয়ে দিতে হবে চিহ্ন। এটাই হলো হেরিংবোন নীতি। এরপর আমরা 4 নম্বর সুতায় দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাঁকা, তাহলে এখানে দুইটা টানা সুতা দিতে হবে, অর্থাৎ দুইটা পরেন সুতা ছিল টানা, তাহলে আর একটা পরেন সুতা ছিল একদম নিচে, এখানে দিয়ে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি তিনটা পরেন সুতা, তাহলে এখানে তিনটা টানা সুতা দিতে হবে, তাহলে আমাদের সূত্র মিলছে 3 আপ 3 ডাউন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টানা, এরপরে তিনটা পরেন, অর্থাৎ একটা টানার পরে 1 2 3, অর্থাৎ এখানে যদি পরেন সুতা থাকে এখানে সেগুলো টানা সুতা হবে। আর টানা সুতার মিনিংটাই হলো এখানে চিহ্ন দিতে হবে, টানা সুতায় সবসময় চিহ্ন দিতে হয়। এরপরে আমাদের যে 1 নাম্বার সুতা আছে, 1 নাম্বার সুতা আমরা দেখতে পাচ্ছি দুইটা সুতা টানা আছে, অর্থাৎ এই দুটা ঘর ফাঁকা থাকবে। এরপরে 1 2 3, তাহলে আমরা এখানে 1 2 3, আমরা আমাদের ডিজাইন, এটাকে বলা হয় হেরিংবোন নীতি। প্রথম ঘরের টানা সুতা যেগুলা থাকবে পরের ঘরে সেগুলা পরেন সুতা হয়ে যাবে, আর প্রথম ঘরে যেগুলা পরেন সুতা থাকবে তারপরের অর্ধেক ডিজাইনে সেগুলা টানা সুতা হয়ে যাবে। তো আমরা যদি এটাকে কালার করে দিই তাহলে সুন্দর দেখাবে। আমরা কালার করছি, আমরা যদি এইভাবে কালার করে দিই, আমরা যদি ডিজাইনটাকে কালার করে দিই সুন্দর লাগবে, বাট পরীক্ষার হলে বা বিভিন্ন সময় কালার সময় থাকলে কালার করা যায়, আদারওয়াইজ কালার করতে হয় না। কালার আমি এখানে করছি কারণ দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি কালার করে দিচ্ছি। আমাদের এই হেরিংবোন টুয়েল ডিজাইন, যেটা আমাদের এখন ডিজাইন হয়েছে, এরপরে আমরা যেটা দেখব ডিজাইনের ড্রাফটিং এবং লিফটিং। ড্রাফটিং লিফটিংটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের কালারটা যে কোনো কালার আমরা ইউজ করতে পারবো, যাতে, এবং আমি শুধু কালার করছি টানা সুতাগুলো, যেগুলা আমার টানা সুতা আছে আমি শুধু সেগুলা কালার করে দিচ্ছি, যাতে টানা সুতা মানে খুব সহজেই চোখে পড়ে। আচ্ছা, আমাদের কালার শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা টানা সুতা আছে, তো সেক্ষেত্রে আমরা 6টা ড্রাফটিং এর ঘর নিয়েছি। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, বাট কোনো সুতার সাথে কোনো সুতার কোনো মিল পাওয়া যাবে না। বাট যেহেতু এখানে একটা কাটা, বাট এখানে পরেন সুতা, এখানেও পরেন, এখানেও পরেন, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে নিচে টানা আছে বাট উপরে পরেন। সো এখানে কোনো সুতার সাথে কোনো সুতা সিমিলার না বা মিল নাই। যদি মিল না থাকে তাহলে আমাদের ড্রাফটিংটা হবে স্ট্রেট, মানে আমাদের ড্রাফটিং হয়ে যাবে স্ট্রেট। যদি কোনো সুতার সাথে কোনো সুতা মিল না থাকে তখন আমাদের ড্রাফটিংটা হয় স্ট্রেট। আমি এটা কালার করে দিই তাহলে সুবিধা হবে। এই ছিল আমাদের ড্রাফটিং। এরপরে আমরা যেটা করব লিফটিং কেয়ার। তাহলে আমরা জানি যদি যে কোনো ডিজাইনের ড্রাফটিংটা স্ট্রেট হয়, অর্থাৎ বাম পাশের কর্নার থেকে ডান পাশের কর্নার পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে আমাদের ডিজাইন যা আছে, আমরা ডিজাইন যেটা অঙ্কন করেছি, লিফটিংটা হবে ডিজাইনের হুবহু সেম, অর্থাৎ অনুরূপ। যদি আমাদের ড্রাফটিংটা স্ট্রেট হয়, স্ট্রেট অর্থাৎ বাম পাশের কর্নার থেকে শুরু করে একদম ডান পাশের কর্নার পর্যন্ত যদি যায়। তো এই ছিল আমাদের ভার্টিক্যাল হেরিংবোন টুইল ডিজাইন। এখানে এ ডিজাইন ছিল, বি ড্রাফটিং, সি লিফটিং এবং ডি মোটিভ। আমি প্রত্যেকটা এখানে চিহ্নিত করা আছে এ বি সি দিয়ে, এগুলো হলো মোটিভ। তো সেক্ষেত্রে হেরিংবোন টুইল, অর্থাৎ যে আমাদের যে হেরিংবোন টুইল দুই প্রকার, একটা হলো
আনুভূমিক এবং একটা হলো ভার্টিক্যাল বা উলম্ব। সেক্ষেত্রে হেরিংবোন টুইলের ব্যবহার যদি আমি বলতে যাই, তাহলে ওভারকোট তৈরিতে হেরিংবোন টুইল ব্যবহৃত হয়, শুটিং তৈরিতে হেরিংবোন টুইল ব্যবহৃত হয়, কাপড় অলঙ্কৃত করার কাজে হেরিংবোন টুইল ব্যবহার, মোটা পরেন ভাষা কাপড় তৈরিতে হেরিংবোন টুইল ব্যবহার হয়, দ্বিভাষা টুইল ফেব্রিক তৈরিতে হেরিংবোন টুইল ব্যবহার হয়। এছাড়া আমরা প্রতিনিয়তই যেসব গার্মেন্টস বা কাপড় আমরা ইউজ করে থাকি, এগুলা জায়গায় আমাদের এই হেরিংবোন টুইল টাইপের ডিজাইন আমরা পরিলক্ষিত হতে পারি। আমরা একটু খেয়াল করলে সেটা দেখতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী বা নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।